হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকেন, ভালো থাকুন শুভকামনা নিয়ে আমি আজকের রেসিপি তৈরি করছি। দেখুন, আজকের রেসিপি হচ্ছে কাঁচা কলা দিয়ে ডালের বড়া দিয়ে নিরামিষ একটা রেসিপি। তাহলে চলুন শুরু করি। এখানে 4টে কাঁচা কলা নিয়েছি, নিয়েছি 4টে আলু, সেগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি একটু 10 মিনিটের জন্য সিদ্ধ করতে বসিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে দেব। কাঁচা কলাগুলোকে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি, যাতে এর থেকে যে কষ আছে সেই কষগুলো হলুদের সাথে বেশি বেরিয়ে যাবে। ভালো করে মেখে আমি আবার 10 মিনিটের জন্য রেখে দিলাম। ডালগুলো দেখুন, একটা বাটিতে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এখন ধুয়ে নিয়ে মিক্সচার করে নেব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, 10 মিনিট পর নামিয়ে নিচ্ছি। ডালগুলোর মধ্যে এসেছে, সেগুলোর মধ্যে নিয়েছি আমি 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সেগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে। দেখুন, খুবই সুস্বাদু এই রেসিপি। এখন একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি একটি টমেটো, 4-5টি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ আবার মরিচের গুঁড়ো। সেগুলোকে আবার একসাথে পেস্ট করে নেব। দিয়ে দিলাম 2-4 টুকরা আদা, সেগুলোকে আমি মিক্সড করে নিয়ে এসেছি। দেখুন, আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে এখানে আমি ডালের বড়াগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন, আমি সেগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদেরও ভালো লাগবে এইভাবে রান্না করলে। আমি 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন, সবগুলি ডালের বড়া আমি এভাবে ভেজে নেব। এখন খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি। এখন উল্টে পাল্টে সবগুলো আমি নামিয়ে নেব। ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন চামচ দিয়ে আমি সবগুলো নামিয়ে নেব। এরকম করে আমি সবগুলো ডালের বড়া ভেজে নিয়েছি। এখন আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এখন আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। 2 মিনিট পর পর এগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নেব। সবগুলো আমি নামিয়ে নিলাম। এখন আবার তেল দিয়ে দিলাম। এখন কাঁচাগুলো ভালো করে কষলে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। সেই কষগুলো এখন বেরিয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হলুদ দেব না, কারণ আমি আগে থেকে হলুদ মেখে রেখে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিলাম। 10 মিনিট পর ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো কাঁচা কলা ভাজা কমপ্লিট। এখন আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি সবগুলো আলু, কাঁচা কলা, ডালের বড়া একসাথে ভেজে এক থালাতে নিয়ে নিয়েছি। দেখুন, এখন কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম সোমবারের জন্য। দিয়ে দিলাম তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এগুলোকে নেড়ে চেড়ে
দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে আসবে। তখন তার মধ্যে আমরা পেস্ট করে যে রেখেছিলাম মশলাগুলো সেগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এখন একটু ভালো করে মশলাগুলোকে কষে নিতে হবে যাতে তার মধ্য থেকে কাঁচা গন্ধটা চলে যায়। একদম ভেজে শুকনা শুকনা করে দেখুন কীভাবে তেল চিটচিটে হয়ে গেছে। এখন তার মধ্যে যে ভেজে রেখেছিলাম কাঁচা কলা আর আলুগুলো সেগুলোকে তুলে দেব। তো ডালের বড়াগুলো এখন দেবো না, কারণ ডালের বড়া যদি এখন দিয়ে দিই তাহলে এগুলো ভেঙে যেতে পারে। এখন একটু ভালো করে মশলাগুলো এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এখন আমি চিনি অ্যাড করেছি 1 চামচ পরিমাণ। এখন একটু ভালো করে কষে নিতে হবে। এখন একটু ভালো করে কষিয়ে ভেজে নিলাম। এখন আমি জল দিয়ে দেব। দেখুন আমি এই মগ দিয়ে 2 মগ জল দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর বরফ চলে এসেছে, এর মধ্যে কাঁচা কলাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি 2-4টি করে আলু এভাবে ভেঙে দিচ্ছি। এখন আমি ডালের বড়াগুলো তুলে দেব। দেখুন লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ডালের বড়াগুলো আমি তুলে দিয়েছি। এখন আবার 2 মিনিট জাল করে নিচ্ছি। দেখুন রান্না মোটামুটি হয়ে যাচ্ছে। এখন তার মধ্যে আমি আধা চামচ গরম মশলা অ্যাড করব। দেখুন আধা চামচ আমি গরম মশলা অ্যাড করেছি। সেই চামচ দিয়ে আমি 1 চামচ ঘি অ্যাড করব। একটু ঘিটা দিয়ে দিলাম। 2 মিনিট জাল করে নামিয়ে নেব। কমপ্লিট আমার নিরামিষ ডালের বড়া রেসিপি। তাহলে কেমন লাগলো বন্ধুরা? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। কেমন হয় প্লিজ আমায় একটা কমেন্ট করে জানাবেন। আপনারাও কিন্তু বাসাতে এইভাবে ট্রাই করবেন। তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ।